চুঁচুড়ায় বিধায়কের নির্দেশে দ্বিতীয় দিনও বন্ধ হলো এসআইআরের শুনানি। এবার পোলবাদাতপুর বিডিও কার্যালয়ে চরম বিশৃঙ্খলা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে গতকালকের মতন আজ দ্বিতীয় দিনেও বন্ধ হয়ে গেল এসআইআর শুনানি। আজ পোলবাদাতপুর ব্লক পঞ্চায়েত সমিতি কার্যালয়ে এসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিএলএ 2দের উপস্থিতি নিয়ে কথা বলেন বিধায়ক। সূত্রের খবর, আধিকারিকদের সঙ্গে আলোচনার সময় বিধায়ক বিএলএ 2দের থাকা বিষয়ে লিখিত নির্দেশ দিতে বলেন, কিন্তু সংশ্লিষ্ট আধিকারিক লিখিত নির্দেশ দিতে অস্বীকার করলে পরিস্থিতি অন্যদিকে গড়ায়। এরপর বিধায়ক এসআইআর শুনানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। বিধায়কের নির্দেশের পরই সেখানে উপস্থিত মানুষজন তার বক্তব্যকে সমর্থন করে এসআইআর শুনানি বন্ধ করার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। পোলবাদাতপুর ব্লক বিডিও কার্যালয়ে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত নিরাপত্তা ও পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ রাখা হয় এসআইআর শুনানি। এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার অভিযোগ করে বলেন, বিজেপি পরিকল্পিত চক্রান্ত করে নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়েছে এবং এসআইআর শুনানি চালাচ্ছে। তিনি আরও বলেন, সর্বদলীয় বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন বলেও মন্তব্য করেন। সরকারি কর্মচারী তাদেরও হিয়ারিং এ রাখা হয়েছে, যারা ভারতবর্ষের নাগরিক তাদেরও হিয়ারিং এ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের এগুলো জমিদারি চলছে। এই জমিদারি আপনারা মানবেন কি মানবেন না? এই হিয়ারিং চলবে? আপনারা কি বলছেন? কি বলছেন? হিয়ারিং করবেন না, এখন দয়া করে হিয়ারিং করবেন না। আমাদের বিএলও 2রা থাকবে, বিএলএ 2 না থাকলে কোনো হিয়ারিং হবে না। নির্বাচন কমিশনের বাংলার মানুষের প্রতি নির্বাচন কমিশনের বৈষম্যের বিরুদ্ধে লড়ছি। নির্বাচন কমিশনের জমিদারি চলছে না, চলবে না। অবিলম্বে হিয়ারিং এ সমস্ত রাজনৈতিক দলের বিএলএ 2দের প্রতিনিধি রাখতে হবে। সমস্ত রাজনৈতিক দলের বিএলএ 2দের প্রতিনিধিদের রাখতে হবে। দেখুন, আমরা নির্বাচন কমিশনের জমিদারের বিরুদ্ধে, মানুষের পক্ষে। মানুষ এই হিয়ারিং এ কেন আসবে আমাকে প্রশ্নটা বলুন। যাদের ডকুমেন্ট রয়েছে, যারা 2002-এ নাম ছিল, যারা সরকারি কর্মচারী, যারা ভারতবর্ষের সৈনিক, যারা 30-40 বছর ভারতে আছে, জমি জায়গা, স্কুল কলেজ, তারা কেন হিয়ারিং এ আসবে? তাহলে কি এখন বন্ধ থাকবে? না, আমার বিধানসভার যিনি চার্জে ছিলেন তার সাথে কথা বলতে। তপন দাশগুপ্ত বলছেন যে সপ্তগ্রামে বিএলএ 2দের ঢুকতে দেওয়া হচ্ছে, একই কম্পাউন্ড। দেখুন, আমি তো এটা বলতে পারবো না। আমি চুঁচুড়া বিধানসভায় আছি, আমার এখানে কোনো বিএলএ 2 নেই। বিএলএ 2 থাকবে না। নির্বাচন কমিশনের ভিডিও বলছে অর্ডার। তাহলে চুঁচুড়ায় না থাকলে চট্টগ্রামে যদি থাকে, এটা নির্বাচন কমিশনের দ্বিচারিতা। নির্বাচন কমিশন দুরকম আইন করেছেন, এটা আমাদের বুঝতে হবে। তপন দাশগুপ্ত এসেছেন, চট্টগ্রামের ঘুরে বলছেন যে বিএলএ 2 আছে। আমি এ ব্যাপারে তো বলতে পারবো না। আমারটাই বিএলএ 2রা ঢুকতে পারছে না। এখন কি বন্ধ থাকছে? শুনানি বন্ধ থাকছে? বন্ধ আছে তো, নিশ্চয়ই বন্ধ আছে। দেখুন, তুমি দেখলে আমরা চেয়েছি একটাই বিএলএ 2তে থাকতে দেয়া হোক, এবং বিএলএ 2রা থাকবে না। কোনো স্পেসিফিক আইন থাকলে লিখে দিন। এরা লিখেও দেবে না, বিএলএ 2দের থাকতেও দেবে না। আমরা এই হিয়ারিং নির্বাচন কমিশনের জমিদারি, এই জমিদারিত্ব মানব না। এবং বিজেপি যা ডাইরেকশন দিচ্ছে নির্বাচন কমিশনকে, তাই করছে। আমরা তো তৃণমূলের বিএলএ 2 থাকুক চাইছি না, আমরা চাইছি সর্বদলের বিএলএ 2 থাকুক। যদি বিজেপি মনে করে নির্বাচন কমিশনই ওদের বিএলএ 2, আমাদের কিছু করার নেই। স্পষ্ট বলে দিয়েছে যে শুনানিতে বিএলএ 2দের অ্যালাউ করবে না। সেই অর্ডারটা লিখে দিচ্ছে না কেন এরা? সেই অর্ডারটা যদি লিখে দেয় তাহলে তো সমস্যা মিটে যায়। তার মানে এই যে নির্বাচন কমিশন বলছে বিএলএ 2 থাকবে না, এটা বেআইনি।
যদি আইনের হয় তাহলে লিখে দিচ্ছে না এই কেন? যে এত মানুষ শুনানির জন্য এসছেন, অনেক বয়স্ক মানুষ আছেন, তাদের তো হয়রানি হচ্ছে। তাদের মতামত নিয়েই করা হচ্ছে যা করার। আমরা যা করছি মানুষের স্বার্থে করছি, মানুষের জন্য করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস। মানবো না।